আজকের পর থেকে কোকাকোলা আর কেউ খাবে না, কারণ কোকাকোলা দিয়ে এমন কিছু জিনিস তৈরি হয় যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আর এটা নিয়ে এই প্রথম না, এরকম অনেক বড় বড় ইউটিউবার অনেক কিছু জানিয়েছে, কিন্তু আপনারা হয়তো কখনোই এদিকে মনোযোগ দেননি। প্রথমে যে কাজটি করে দেখাবো তার জন্য আমাদের একটি কাপের মধ্যে 1 কাপ পরিমাণ কোক ঢেলে নিতে হবে। এবার নেব একটি ডাব সাবান, কারণ এখানে আমরা কোক আর সাবানের মাধ্যমে কি তৈরি হয় তা দেখাবো। এই ডাব সাবানটিকে আমরা প্রথমে গ্রেড করব। এখানে আমরা ছোট সাইজের ডাব সাবান নিয়েছি, এটাকে আমাদের সম্পূর্ণ গ্রেড করতে হবে। আমাদের গ্রেড করা হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে একটি পাতিলের মধ্যে দিয়ে দিন, এখনই দেখবেন কি হচ্ছে। সম্পূর্ণ সাবানটিকে এখানে দিয়ে দিয়েছি। এবার আমাদের সেই ঢেলে রাখা কোকটিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিতেই কেমন ফেনা তৈরি হওয়া শুরু করেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, আপনি কল্পনাও করতে পারবেন না এটা কি তৈরি হচ্ছে। এটাকে কিছুটা মিশিয়ে নিয়ে একটি চুলার মধ্যে দিয়ে দিব। এবার চুলা অন করে হালকা হিটে এটাকে ফুটাতে হবে। আপনারা অবশ্যই এখানে এই অবস্থাতে নাড়তে থাকবেন, এখনই বুঝতে পারবেন এটা কি তৈরি হচ্ছে। এটা হিট দিলেই দেখবেন এটা ফুলে ফেপে উঠেছে। এখানে কিন্তু আপনাকে সাবানটাকে একেবারে গলিয়ে নিতে হবে, আর যত বেশি ফেনা হবে তত দ্রুত এটা গলতে শুরু করবে। এটা হতে থাক, ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মোহাম্মদ মাসুদ আলম, ঢাকা থেকে নিরুপমা চৌধুরী, আফ্রিকা থেকে মিনার নিশাদ, ময়মনসিংহ থেকে আয়েশা আক্তার, চট্টগ্রাম থেকে মোহাম্মদ আহসানুল্লাহ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এটা যখন হয়ে আসবে তখন এটা কিছুটা এরকম আঠালো ক্রিমের মতো হয়ে যাবে, আর এরকম টাইট হয়ে গেলে বুঝবেন এটা হয়ে গেছে। তাৎক্ষণিক এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর এই অবস্থাতে আমাদের এটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এই দেখুন, এবার আমাদের লাগবে একটি বক্স। আপনারা এখানে কাচের বক্স নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই বক্সের মধ্যেই এটাকে ঢেলে রাখতে হবে। দেখুন কেমন গাঢ় আকার ধারণ করেছে। এটাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমান করে নিব। এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, আর এটাকে এই অবস্থাতে ঠান্ডা করতে হবে। প্রায় 30 থেকে 40 মিনিট এভাবেই রাখতে হবে। এটা ঠান্ডা হতে হতে আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দেই। একটি বাটিতে 2 চামচ পরিমাণ কর্ন স্টার্চ নিন। এটা হলো ভুট্টার মধ্যে বিদ্যমান সাদা অংশটির গুঁড়ো। এটা আপনি মশলার দোকানে পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিতে হবে দুধ। ভালো হয় এখানে পাউডার দুধ দিতে পারলে। এখানে দিতে হবে 2 চামচ পরিমাণ দুধ। এবার এর মধ্যে দিতে হবে কোক 1 টেবিল চামচ পরিমাণ। আমরা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিন ভালো করে। এটা কিন্তু গাঢ় হবে, আমাদের এখানে হালকা হয়েছে কারণ আমরা লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার লাগবে একটি ডিম। এই ডিমটিকে ফাটিয়ে নিয়ে এর কুসুমটিকে আলাদা করতে হবে। এখানে আপনারা একটু সাবধানে এই কাজটি করবেন, তা না হলে কুসুম আলাদা করতে পারবেন না। এবার এই কুসুমটিকে এর মধ্যে দিয়ে দিন, আবারও মিক্স করুন ভালো করে। এটা মিক্স হতে হতে আমাদের প্রথমে সেই বক্সের মধ্যে যাই। এটা আমরা কোক আর ডাব সাবান দিয়ে কি তৈরি করলাম। এটি তৈরি হয়েছে ফেস ওয়াশ। এটি আপনি আপনার স্কিনে দিয়ে মাসাজ করুন। এটি আপনার স্কিন কুঁচকে যাওয়া, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া দাগ, এমনকি ত্বকের সকল ময়লা দূর করে দিবে নিমেষেই। এটা আপনি ব্যবহার করবেন 2 সপ্তাহ। প্রথমবার ব্যবহারেই বুঝতে পারবেন আপনার স্কিন থেকে কতটা ময়লা বের হয়ে গেছে, আর 2 সপ্তাহের মধ্যে আপনার স্কিনের সকল দাগ ময়লা দূর হয়ে যাবে। এটা ব্যবহারের পরে স্কিন ধুয়ে আপনার ত্বকে ময়শ্চারাইজার দিয়ে দিবেন, আর বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। এবার এটা কি তৈরি করেছি, এটা ব্যবহারে আপনার স্কিন বাচ্চাদের মতো কোমল, মোলায়েম আর নরম হবে। এটা নিয়মিত ব্যবহারে আপনার স্কিন টাইট টাইট অনুভব করবেন। দেখবেন আপনার বয়স বাড়লেও আপনার ত্বক ছোট বাচ্চার মতোই আছে। আপনারা হয়তো ভাবছেন এটা কোনো মন গড়া রেমেডি। না বন্ধুরা, আপনারা ইউটিউবে সার্চ করেন কোক ফর স্কিন, দেখবেন এরকম হাজার হাজার বিউটি এক্সপার্ট কোক আর ডাব সাবান দিয়ে ফেস ওয়াশ বানিয়ে দেখিয়েছে। শুধু তাই না, আপনারা অনেকেই জানেন কোক দিয়ে অনেক বেশি ক্লিনিং এর কাজ করা যায়, তাই কোক স্কিনও করবে ক্লিন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভলি একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।